দেব রুক্মিণী কি তবে এবারে বিয়ে করতে চলেছেন? মানে তাদের আহ, শুভ দৃষ্টি হতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যেখানে রুক্মিণী মৈত্র মেহেন্দি করছেন হাতে, আর ওদিকে দেবদাও নিজের হাতে মেহেন্দি করেছেন, দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছেন। মানে এখনই শুভ দৃষ্টি বিনিময় হচ্ছে। তো আজকে খোলসা করব যে এই পোস্টের রহস্য কি। দেবদা যদিও এই পোস্টটা করে লিখেছেন এমনি, এবং দেবদার হাতে স্বয়ং আর লিখে, আর এর পাশে একটা লাভ কাটিং ডিজাইন করা, মেহেদি ডিজাইন। তো দেখো, যখনই মেহেদি করা হয় তখনই ভাবা হয় যে বিয়ে হতে চলেছে, কিন্তু চৈত্র মাসে আবার বিয়ে হয় না। এখন থেকেই কমেন্টের বন্যা বয়ে গেছে যে চৈত্র মাসে কি করে বিয়ে হয়, হতে পারে। কিন্তু বিয়ে যখন হচ্ছে তাহলে তাদেরকে এখন থেকেই সবাই কংগ্রাচুলেট করতে শুরু করে দিয়েছে। তো আজকে সবটা আলোচনা করবো, আসল সত্যিটা কি। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। টলিউডের সমস্ত লেটেস্ট আপডেট এবং সমস্ত সিনেমার আপডেট পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, দেবদাকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে যে সে কবে বিয়ে করতে চলেছে, এমনকি যখন আহ, মানে দেবদা প্রজাপতি সিনেমায় হয়তো বাবা হতে চলেছে, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে দেবদা আসল রিয়েল লাইফে কবে বাবা হবেন, তখন সে রসিকতা করে বলছে তাহলে তো বিয়ে করতে হবে। আমার মাঝে মাঝে হাসিও পায়, রাগও ধরে যে কি বলছে মানুষটা। এখন 43-44 বছর বয়স হয়ে গেল, কবে বিয়ে করবে? এখনো ক্যারিয়ার তৈরি করছেন, বা এখনো বিয়ে করতে হবে? তবে মানে বিয়ে করেও কি ক্যারিয়ার করা যায় না, যেখানে আমাদের মতন সাধারণ মানুষরা 10,000 টাকা কি 15,000 টাকা স্যালারি পেলে বিয়ে করার কথা ভাবে? ঠিক আছে, সেখানে দেবদত্ত যথেষ্ট প্রতিষ্ঠিত, উনি একজন রাজনৈতিক সাংসদ, মেগা স্টার, অভিনেতা, তাহলে ওনার কি কম আছে? হ্যাঁ। তো যাই হোক, তো এই ব্যাপারটা যখন চোখের সামনে এলো, এই যে মেহেদি করার পোস্টটা, তখন এটা নিয়ে কথা না বললে কি হয়। সম্প্রতি শুটিং করতে চলেছেন, খুব তাড়াতাড়ি সেটার রিলিজ হতে চলেছে দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেখানেও রুক্মিণী মৈত্র কিন্তু আছেন। কিন্তু এটা সেই সিনেমার ঝলকের পোস্টও নয়। ঠিক আছে, মেহেদি করেছেন দুজনে, তারপরে ওইদিকে দেবদা হাতটা এমনি তুলে আছেন, আর এর পাশে লাভ কাটিং। মানে কথায় অ্যাঙ্গেলে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে রুক্মিণী মৈত্র তার এখন লাভ, ভালোবাসা, তাই না? তো তাহলে তারা কবে বিয়ে করবেন? সত্যি কি বিয়ে করতে চলেছেন? রুক্মিণী মৈত্র একটা জায়গায় বলেছিলেন ইন্টারভিউতে যে আম, আমি বিয়ে করলেও মানে তার মায়ের জন্য অনেক কথা বলেছে, যে তার মাকে ছেড়েতে থাকতে পারবে না, কিন্তু বিয়ের পরে একটা মেয়ে তার মায়ের দায়িত্ব নিতে পারে, এমন কথাগুলো শুনেও বেশ ভালো লেগেছে। আর ওদিকে রুক্মিণী মৈত্র আবার বলিউডেও একটা ট্রাই করছে, আর আমি বলবো যে সে বলিউডে সত্যিই রিজার্ভ করে, তার সেরকম ফিগার, তার সেরকম ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, তো তা দুজনেই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। এখন তো আবার রাজনৈতিক ভোটের মৌসুম আসতে চলেছে, দেবদাও ব্যস্ত থাকবে। তাহলে এই মৌসুমে চৈত্র মাসে কী করে বিয়ে হতে পারে? এই যে পোস্টটা দেখে অনেকে বলছে তাহলে কি শুভস্য শীঘ্রম মানে বিয়ে হতে চলেছে। আমি তো বলবো তোমরা তাড়াতাড়ি বিয়েটা করে নাও, ঠিক আছে? আর তোমরা একসাথে ছবি করো, একসাথে আবার যে যার মতন গন্তব্যে থাকো। রুক্মিণী মৈত্র যদি মুম্বাইতেও চলে যায় সিনেমার জন্য, তাতে অসুবিধা কিছু নেই, দুজনে কিন্তু বিয়ে করেও করা যায়। কিন্তু দেবদা হয়তো চান না, দেবদা হয়তো বিয়ে করতে চাননি বলেই হয়তো শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে ব্রেকআপ হয়েছে, এটা অনেকেই মনে করেন যে শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে ব্রেকআপের কারণ হিসেবে দেবদার এই বিয়ে না করার কারণটাই হতে পারে। সো দেবদা যতবারই বিয়ের কথা বলা হয়েছে ততবারই সে বলেছে যে আমি আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, ক্যারিয়ারটাকে আগে প্রায়োরিটি দেবো। কিন্তু আর কত ক্যারিয়ার গড়বে? ঠিক আছে, তো এবার তো বিয়েটা করে নেওয়া যায়, কারণ 50 বছর বয়সে গেলে কি বিয়ে হয়? যাই হোক, হয়তো তারা লিভ ইন করেন, তো তাদের কাছে, সেলিব্রিটিদের কাছে এমন কোনো ব্যাপার নয়। তো বিয়েটা একটা স্ট্যাম্প, এছাড়া আর কিছু নয়। তো তার বাইরেও এখন তো যে কোনো মানুষের লিভ ইনও করছে, বিয়ের করার পরে যেটা হয় সেটা এখন সব মানুষেরই হচ্ছে, তাহলে সেলিব্রিটিরা বা বাদ যাবে কেন? এরকম টলিউডে অনেক উদাহরণই আছে যারা এখনো বিয়ে করেনি অথচ লিভ ইন করছেন। সেটা হচ্ছে বনি কৌশানী, তারপরে হচ্ছে অঙ্কুশ সহিন্দিলা, আরও অনেকে আছেন। তো সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেলিব্রিটিদের বিয়ে যখনই হয়ে যায় তারপরেই তারা যখন যেভাবে ডিভোর্সের অ্যানাউন্সমেন্ট করে, সেটা ভেবেই আশ্চর্য লাগে যে একটা সেলিব্রিটি মানুষ বলেই কি বিয়ে সারা জীবন টিকিয়ে রাখা যায় না?
তবে এমন অনেক আবার সেলিব্রিটি আছে তারা সেই বিয়েটাকেও ঠেকিয়ে রেখেছেন, তবে খুব কম সেটা হয়, বিরল একদমই। তো এবার এই যে দেব রুক্মিণী, দেব শুভশ্রীর তো হলো না, এবার অনেকে এখন দেব রুক্মিণীর বিয়েটা দেখতে চাইছে। তো দেবদা কতদিন আর মানুষকে ওয়েট করে রাখবে? তো আমার মতে বলে এখনই বিয়েটা করে নাও। আর এই যে মেহেদির এই রহস্যটা এখনও উন্মোচন হয়নি, এটার জন্য আমাদের আরও একটু সময় দিতে হবে, সে সময়ই বলবে যে তারা সত্যি বিয়ে করতে চলেছে কিনা। তবে আমার মনে হয় করবে হয়তো, আর কিছুদিনের মধ্যে হয়তো অ্যানাউন্সমেন্ট বা কোনো ঘোষণা দেবদা দেবে, সেটা হয়তো আমরা চোখের সামনে দেখতে পাবো। কারণ এমনিও 43-44 বছর বয়স হয়ে গেছে দেবদার, রুক্মিণীরও একটা, বুঝতেই পারছো তোমরা কি বলতে চাইছি। আর দেখা যাক কি হয়। তো দেবদাস সিনে ব্যক্তিত্ব হিসেবে খুব ভালো, ভালো লাগে, কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে আমার ভালো লাগে না একদমই। এবারে তারা যদি বিয়ে করে তাহলে আমার মনে হয় একটা উদাহরণ তো তৈরি হবে টলিউড ইন্ডাস্ট্রিতে যে এরা বিয়ে করেছে, দেবদা অন্তত রুক্মিণীকে বিয়েটা করেছে, শুভশ্রীর সাথে ভেঙে গেল। তো এরপরেও যদি কোনো অঘটন ঘটে তাহলে হয়তো দেবদার ইমেজ একটু খারাপ হতে পারে। তো যাই হোক, তো এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার কথাগুলো ঠিক মনে হলে অবশ্যই মতামত জানিও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় বৈতালি সিনেমা মিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। টাটা বন্ধুরা।